সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আল্লাহ, আজ আমাকে এমন এক স্থানে তুমি উপস্থিত করেছ যেখানে দাঁড়িয়ে হৃদয় আমার শিহরিত হয়ে ওঠে, চোখ জলে ভেসে যাচ্ছে, অশ্রুসিক্ত হয়ে আমি তাকিয়ে আছি এই অভাবনীয় বেঁচে যাওয়া এই স্থাপত্যের দিকে। এই সে স্থান যার সামনে এসে মন বিশ্বাসে ভরে যায়, আত্মা যেন ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আজ আমি দাঁড়িয়ে আছি এক অলৌকিক নিদর্শনের সামনে, যা শুধুই আল্লাহর অসীম কুদরতের প্রতিফলন। এই দৃশ্য দেখার পর আল্লাহর প্রতি আমার বিশ্বাস হাজারো গুণ বেড়ে গেছে। আপনিও যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি নিশ্চিত আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা ও ঈমান নতুন করে জেগে উঠবে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সর্ব উত্তরে বান্দা আচে প্রদেশে 26শে ডিসেম্বর 2004 সালে যেই প্রলয় ঘটে গিয়েছিল, ভূমিকম্প ও ভয়ঙ্কর সুনামির এক হৃদয় বিদারক অধ্যায় যে ঘটে গিয়েছিল, আমি সেখানেই দাঁড়িয়ে আছি। মাত্র কিছু মুহূর্তের মধ্যেই বিশাল এই বান্দা আচে শহর মাটির সঙ্গে মিশে যায়। হাজার হাজার জীবন ঢেউর তোড়ে হারিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় তাদেরকে আন্দামান এই সাগরের দিকে। মাত্র কয়েক ঘন্টায় প্রাণ হারায় প্রায় 1,67,000 মানুষ। কিন্তু সেই ধ্বংসের মধ্যেও এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। সবকিছু লন্ড ভন্ড হয়ে ভেঙে পড়লেও অবিচল ভাবে দাঁড়িয়েছিল একটি মসজিদ, বাইতুর রহমান। এই সেই মসজিদ যার পাশের ভবনগুলো ধসে পড়ে, বিরান ভূমি হয়ে গিয়েছিল, মরুভূমি হয়ে গিয়েছিল এই পুরো শহর। একক এই শহরে 70,000 লোক একই দিনে তারা চলে গিয়েছিল, কিন্তু এই মসজিদ রয়ে যায় সম্পূর্ণ অক্ষত। আল্লাহর কি লীলা! আল্লাহ 70,000 লোক নিয়ে গেছেন, কিন্তু ইট পাথর সুরকির এই ভবনটিকে রেখে গিয়েছেন। এর অর্থ কি আমি জানি না। তবুও যারা সেদিন এই মসজিদের অভ্যন্তরে আশ্রয় নিয়েছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন সেই নূহ নবীর নৌকার মতো। এই মসজিদটি 19 শতকের শেষ দিকে নির্মিত হয় মোঘল ও মধ্যপ্রাচ্যীয় স্থাপত্য রীতির অসাধারণ সমন্বয়ে। কারণ এই অঞ্চলের লোকেরা, এরা মূলত আরব, বিশেষ করে ইয়েমেন অঞ্চলের বংশধর। তারা অতীতে ব্যবসা বাণিজ্য করতে এসে সুমাত্রার এই আচে প্রদেশে এখানকার মালাই সেই নারীদের সাথে বা পুরুষদের সাথে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেই রেসটা সৃষ্টি হয়েছে, এরাই হচ্ছে সেই আচেনিজ, আচে প্রদেশের লোক। এই মসজিদের কালো গম্বুজ, সাদা মার্বেল এবং সূক্ষ্ম শিল্পকর্ম যেন শুধু স্থাপত্য নয়, ঐতিহ্য, ইতিহাস ও ঈমানের প্রতিচ্ছবি। আজও বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ শুধু এই মসজিদ দেখতে আসে। এই বান্দা আচে ধুলাই মিশে গিয়েছিল সুনামিতে, কিন্তু মসজিদ বাইতুর রহমান দাঁড়িয়েছিল ঠায়। যারা পর্যটক হিসেবে আসে, তারা শুধু স্থাপত্য দেখতেই নয়, আসে সেই অলৌকিক স্পর্শ অনুভব করতে, আসে একবার হলেও দাঁড়াতে সেই পবিত্র কুদরতের নিদর্শনের সম্মুখে, যেখানে আল্লাহর অসীম রহমতের ছোঁয়া এখনো স্পষ্ট অনুভব করা যায়। আমি বনি আমিন 2015 আগস্টে একবার এসেছিলাম। আজ আবার এসে 10 বছর পরে দেখে যাচ্ছি, হৃদয়ে গেঁথে নিয়ে যাচ্ছি সেই অনুভূতি, সেই প্রেম, সেই ভালোবাসা আল্লাহ এবং রসুলের প্রতি।